এরকম ছোট ছোট তেলের পিঠা বা পোয়া পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। আর একসঙ্গে কিন্তু 10 থেকে 12টা পর্যন্ত খাওয়া যায়। যারা এই পিঠা প্রেমিক আছেন তারা কিন্তু অবশ্যই খেতে পারবেন। তো এরকম নরম নরম ফুলকো ফুলকো পোয়া পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার মেয়ে বেশ কয়েকদিন ধরে রিকোয়েস্ট করতেছিল, আম্মু তেলের পিঠা খাবো। তো তার রিকোয়েস্টে আজকে আমি এই পিঠাটা বানাচ্ছি। তো এখানে আমি ভেজা চালের আটা নিয়েছি। আটা আমার ফ্রিজের মধ্যে ছিল। এখানে আমি আটার পরিমাণটা বলতেছি না। এখানে আমি আটা নিয়ে নিলাম। যে যে পরিমাণ আমি আটা নিয়েছি ঠিক তার 3 ভাগের 1 ভাগ পরিমাণ আমি এখানে ময়দা অ্যাড করেছি। এবার এখানে নিয়েছি খেজুর গুড়। খেজুর গুড়টাকে এবার আমি গলিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিলাম কিছু কালো জিরা। কালো জিরা দিয়ে এবার এখানে খেজুরের গুড়টা দিচ্ছি। এখানে গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি সামান্য পানি দিয়ে। পানিটাতে আমার ছিল কিছু দারচিনি, এলাচ মানে সুগন্ধের জন্য আমরা যেগুলো ব্যবহার করি আর কি। তো সেগুলো দিয়েছি। তারপর আমি এগুলো ফালাই দিয়েছি। এবার খেজুর গুড়টাকে দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু সামান্য 1 চিমটি লবণও অ্যাড করতে পারেন, তবে আমি অ্যাড করিনি, আমার কাছে খেতে ভালো লাগে না। এবার আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। গুড়টাকে দিয়ে একটু অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। এভাবে অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি ফুলকো হবে এবং নরম হবে। আপনারা চাইলে এখানে ময়দাও অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন। ময়দাটা অ্যাড করলে পিঠাটা কিন্তু অনেক বেশি নরম হয় এবং ফুলকো হয়, খেতেও অনেক বেশি মজা লাগে। এই পিঠা আপনি বেশ কয়েকদিন রেখেও খেতে পারবেন। একটুও শক্ত হবে না, একদম নরম থাকবে। এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমি কি পরিমাণ ঘনত্ব রেখেছি, সেটা আসলে দেখেই আপনাদের বুঝে নিতে হবে। আমি এবার চামচ দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো আজকের পিঠাটা তৈরি করছি একদম আমি আমার ফুলবাগানের কাছে। মেয়েকে বলেছি যে আজকে চলো বাইরে গিয়ে ফুলবাগানের কাছে গিয়ে আমি পিঠা তৈরি করব। তো এখানে একটা আমি সিমেন্টের চুলা নিয়ে নিয়েছি। চুলাটাকে নিয়ে এসে এখানে পাশে বসে আমি পিঠা বানাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে এবং দেখতেও সুন্দর হয়েছে। এভাবে আপনি মানে পিঠা বানালে আপনার পিঠাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এবার আমি মানে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।